এখন যদি বিএনপি এখান থেকে ইউটার্ন নেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না ওনাদের জন্য, যেহেতু ওনারা বলছেন জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। যে যাই বলুক, প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে বলবেন সেই প্রেসিডেন্ট হবে। আমাদের পার্লামেন্টারি সিস্টেমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কোনো সুযোগ নেই। প্রকারান্তরে এটাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রীর ক্ষমতায় মানে সব ফাইনাল থিং। এইটা কিন্তু আসলে সব পার্লামেন্টারি গণতন্ত্রের সাথে যায় না। পার্লামেন্টের গণতন্ত্রের মূল বিষয়টা হলো ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার। আমরা জানি যে অ্যাবসলিউট পাওয়ার মেক্স অ্যাবসলিউট ডিক্টেটর। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীদেরকে অতীতে একচ্ছত্র ক্ষমতা দিয়ে তাদেরকে ডিক্টেটর বানিয়ে দেওয়া হয়েছিল এবং 15 সংশোধনের মাধ্যমে এটাকে সাংবিধানিক রূপ পর্যন্ত দেওয়া হয়েছিল। দেখেন, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় যে বিএনপি তাদের যে সর্বোচ্চ বডিতে আলোচনা করে তাদের সর্বোচ্চ যে ব্যক্তি আছে তার হাতে ক্ষমতা তুলে দিবে যে আপনি যাকে বলবেন তিনি প্রেসিডেন্ট হবেন। এই মুহূর্তে আসলে অন্য কোনো উপায় কি না, আছে? অন্য কোনো উপায় যেটা ওনারা নির্ধারণ করবেন। এটা বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু আসলে খুব ভালো কালচার না। এখানে গণতন্ত্র যেটা আবু আলম শহীদ খান বলছিলেন যে যেটা বলতে চাই শেষ করতে চাই, আসলে বিএনপি বিএনপি যাকে দেবে সে ঠিকই আছে, বিএনপি এজ এ পার্টি ডিসিশন নিক, কিন্তু ক্ষমতা যখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে যায় এটাই ডিক্টেটরশিপের পথ, ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করে। এটা আমরা অতীতে দেখেছি। এটা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। এখানে জুলাই সনদ যেটা হয়েছে সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয়ে ক্ষমতার ভারসাম্য রাখার কথাও কিন্তু বলা হয়েছে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী। এখন যদি বিএনপি এখান থেকে ইউটার্ন নেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না ওনাদের জন্য, যেহেতু ওনারা বলছেন জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন।